আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্র গাজা সিটি থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি উপত্যকাটির বৃহত্তম নগর কেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই এই ঘোষণা এলো। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিচার আদ্রাই শনিবার এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কারেম আবু সালেম বা কেরেম সালুম ক্রসিং দিয়ে বাসিন্দাদের তাঁবু এবং অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করবে। জাতিসংঘ এই পরিকল্পনা বা মানবিক সহায়তা প্রদানে তাদের ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের ঘোষণা দেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে আসা এই বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি ভাঙার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে, যার একটি উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে আরো আল মাওয়াসিতিতে। জাতিসংঘ তাৎক্ষণিকভাবে ইসরায়েলি ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলছে, গাজা সিটি দখলের পরিকল্পনা এগিয়ে গেলে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির সম্মুখীন হাজার হাজার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়া হতে পারে। এদিকে হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ পিআইজে ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণাকে গাজা সিটি দখলের নৃশংস আক্রমণের অংশ এবং আন্তর্জাতিক সম্মেলনের একটি স্পষ্ট এবং নির্লজ্জ উপহাস বলে বর্ণনা করেছেন। পিআইজে এক বিবৃতিতে বলেছে, ক্ষুধা, গণহত্যা এবং বাস্তুচ্যুতির মধ্যে মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা মানবতার বিরুদ্ধে অপরাধ। গাজায় অপরাধমূলক আচরণ দখলকৃত পশ্চিম তীরে দখলদারদের সংগঠিত দৈনন্দিন অপরাধের সঙ্গে অবিচ্ছেদ্য। এক সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের উপকণ্ঠে অভিযানের তীব্রতা বাড়িয়েছে। জেতুন এবং সুজাইয়া এলাকায় বাসিন্দারা ইসরায়েলি বিমান এবং ট্যাঙ্কের তীব্র গোলাগুলির খবর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।